দেখাতে এসেছিলাম, এখন বিক্ষোভ দেখিয়ে কি হবে? আচ্ছা, হাওড়া সরকারি বিধানসভায় তো নির্বাচন হয়নি। হাওড়ার যে পৌরসভা এবং বালি সেটাকে আলাদা করা হলো, তারপরে নির্বাচন হলো না। নির্বাচিত যদি পৌর বোর্ড থাকতো, কর্পোরেশনের মানুষেরা থাকতেন, তাহলে মানুষ তাদের কাছে কৈফিয়ত চাইতেন, আপনাকে ভোট দিয়েছি, আপনি আমাদের উত্তর দিন। কেন দীর্ঘদিন এখানে নির্বাচন করা হয়নি? সরকার কি হেরে যাবে বলে? আরে হারুক জিতুক যেভাবে প্রশ্ন, আজকে 15 বছর প্রায় এখানে নির্বাচন নেই, তারা চালাচ্ছেন এবং তারা মৌরুসির পাট্টা তৈরি করে ফেলেছে। এবং সব থেকে বড় প্রশ্ন, আমি মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞেস করব, আমি কলকাতা পৌরসভার মেয়র, যিনি এই ডিপার্টমেন্টের মন্ত্রী, তার কাছে জিজ্ঞেস করব, নবান্নে বসেন, দুটো লোকসভা কেন্দ্র, আপনারা জানেন না? আপনাদের বিধায়ক জানে না এখানে কি ঘটছে? আজকে পুলিশ প্রশাসনের লোকদের সামনে রেখে আপনারা যে যারা দেখতে আসছেন তাদের জীবন খতরা মে হ্যায়, ওখানে যেতে দেওয়া যাবে না। এনাদের কি জীবন খতরা মে নয়? এনারা কি করে যাচ্ছেন? এনাদের পরিবার পরিজন নেই না? গায়ে শুধু অশোক স্তম্ভটা আছে, মরে গেলেও কোনো আপত্তি নেই, কিছু কম্পেনসেশন দিয়ে দেবো, এদের পাঠানো যায়। অতএব আজকে আমি বলছি পুরো অব্যবস্থা, এটা সরকার চলছে বলে আমি মনে করি না। আমি মনে করি রাজ্য সরকার অন্য কারণে নয়, এই কারণে রাজ্য সরকার তার প্রশাসন থেকে সরে যাওয়া উচিত। এত ঢিলে প্রশাসন এর আগে আমি কোনো সময় দেখিনি। আজকে মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে, আর অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী, আর তার এখানে মানুষেরা বাস্তু হারিয়ে ঘুরছেন, মুখ্যমন্ত্রী পিছের দিকে হেঁটে যাচ্ছেন। আজকে আমি সকালে দেখলাম মর্নিং ওয়াকে, স্বাস্থ্যবান বিষয় পিছু হাঁটা, তো পশ্চিমবঙ্গের নবান্নের পাশের জায়গা তো পিছে হেঁটে যাচ্ছে। এটা মুখ্যমন্ত্রীকে আমি আশা করব তিনি এটা দৃষ্টি সহকারে দেখবেন। তিনি সবার দিদি, কিন্তু এটা বামফ্রন্ট সরকার করে গেছিল। ফিরহাদ হাকিম মহাশয় বলেছেন, আপনি এতদিন কি করছিলেন? আপনার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ পৌরসভার ডিপার্টমেন্টের অনুমতি দিয়েছে পুলিশ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একটু অভিজিৎকে দেখাবো, ঠিক আমাদের বাঁদিকে সেই বিধ্বস্ত এলাকা।